প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে যে আমরা মুসলিম জাতি বর্তমান পরিস্থিতি সাপেক্ষে পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কে আমরা সংখ্যার দিক থেকে আছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান 1 নম্বর র্যাঙ্কে আছে, কোথায় হচ্ছে কি সংখ্যায় আমরা এখনো বেশি, কিন্তু পাশে একটা দুঃখের পুলিশ স্টপ দিয়ে আমরা এক জায়গায় এমন দাঁড়িয়ে গেছি যে আজ যেই জাতির সংখ্যা ব্যাপকতা এত বেশি থাকা সত্ত্বেও এই জাতিকে ন্যস্ত নাবুদ করার জন্য সবাই লেগে আছে। যে মুসলমানকে এই পৃথিবী থেকে কি করে বিতাড়িত করা যায়। আজকে আপনি ইউটিউব, ফেসবুক, টুইটার, নিউজের মাধ্যমে যদি কাউকে ধর্ষণ করতে দেখতে পান, 1 নম্বর মুসলিম মেয়ে কি বোঝা যাচ্ছে? বলুন ঠিক না বেঠিক? নাম্বার 2, কাউকে যদি নির্যাতন করা হচ্ছে, তাহলে আমরা যদি লক্ষ্য করি নিউজের মাধ্যমে আমরা পাই ওটা কেউ আব্দুল গফফার না আব্দুল সত্তারি হতে পারে। কারণ আজ আমাদের মধ্যে সবথেকে যেটা দুর্বল গ্রাস করেছে, এই দুর্বলের গ্রাসের পিছনে যেটা আমাদের রহস্য সেটা আমাদের জানা দরকার আছে। কারণ আমাদের এলাকায়, আপনার এলাকায় হোক, প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অ্যাভেলেবিলিটি বেড়েছে আলহামদুলিল্লাহ। ইসলামিক কালচার, ইসলামিক কমিউনিটির মধ্যে আমরা একটা জাগ্রত অনুভূতি আমরা সমাজকে দিয়েছি, কিন্তু যেই সমাজকে আমরা অনুভূতি দিলাম, শিক্ষার মতো একটা জায়গা দিয়ে দিলাম, তা সত্ত্বেও আজ আমরা যাকে দিয়ে পরিচালনার দায়িত্ব দিয়েছি, কিন্তু তাদেরকে আমরা সম্মান চুল পরিমাণও করি না। কারণ আজকে শরীয়ত কারো বাপের শরীয়ত নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। এই শরীয়ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের। এই শরীয়ত যদি আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মেনে নিতে হয়, তাহলে আমাদেরকে সারাক্ষণ আলেম ওলামাদেরকে পাশে থেকে আমরা যেন শরীয়তের কোনো কিছু আমল করতে পারি। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা মুসলিম জাতি এত দুর্বল হয়ে গেছি, রাস্তায় রাস্তায় লাত খেতে হচ্ছে, রাস্তায় রাস্তায় আমাদেরকে লাঞ্ছিত অবহেলিত হচ্ছে। আমরা দাঁড়িয়ে রাখতে পারি, দুঃখের বিষয় আমরা যখন ট্রেনে বা অত্যাধিক আমরা যখন ভ্রমণে যাই, বলছি আমি বড় বড় আলেমদেরকে দেখেছি, যদি কোনোদিন হিন্দুর সংখ্যা বেশি দেখেছে, মাফলার দিয়ে তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে। এটা ইমানের দুর্বলতা নয়। যেই মুসলিম জাতি একটা মুসলমানকে দেখলে 1000 বেঈমান মাথা মস্তিষ্ক নত করে দিত, আজ ওই মুসলিম জাতি 1 লাখ মুসলমান একটা হিন্দুর জন্য কাফি নয়। কেন? কারণ আমাদের মধ্যে আমল নেই। আমরা আলেমদেরকে ভুলে গেছি তার কদর করা। যেই আলেম আপনাকে সঠিক শিক্ষা দিতে পারে, যেই আলেম আপনাকে সঠিক জায়গা দিতে পারে। আমার পূর্বে শেখ বয়ান করে গেলেন, আমি মনে করি আজকের জালসার এটাই খোলাসা ছিল আলহামদুলিল্লাহ। বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমাদের আমল নেই। আজ আপনারা এখানে কিছু লোক বসে আছেন যারা মনে করেছে, আমি মনে করি আমি একটা এখানে সবথেকে বড় গাধা আমি, আর আপনারা নিম্নতম একজন মানুষ, বোকা মানুষ, আমি গাধা। আর যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরা হচ্ছে সবথেকে চালাক। বন্ধু শুনে রাখবেন, এই জায়গায়, এই মঞ্চ, এই স্টেজ, এই প্যান্ডেল, এই রকম সংখ্যা আপনি সব জায়গায় পাবেন না। এমন একটা সময় আসবে আপনি কোরআন শুনতে চাইবেন, আপনি হাদিসের কথা শুনতে চাইবেন, আদৌ আপনাকে শুনবার মতো লোক আপনি খুঁজে পাবেন না। বলুন ঠিক না বেঠিক? আজ জায়গা পেয়েছেন, প্লেস আপনার সামনে, কিন্তু আপনি কদর করছেন না। মনে রাখবেন, একদিন এমন একটা আসবে আপনি এইগুলা জিনিসের জন্য লালায়িত থাকবেন, কিন্তু আদৌ আপনি সেটাকে উপলব্ধ করতে পারবেন না। কারণ আল্লাহ এই জন্য কোরআন দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি। আসর শব্দের অর্থ হলো সময়, যুগ বা জামানা। এই সূরাটি হতে পারে ছোট্ট একটি সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সূরার যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন বান্দা তার অর্থ, এভরিথিং, সবকিছু যদি তাফসীর সব যদি পূর্ণাঙ্গভাবে জেনে নিত, পুরো কোরআনের দরকার ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হার্ডলি, এত গভীরতা এই সূরাতের মধ্যে। এত একটা সুন্দর একটি সূরা, দেখতে সংখ্যায় ছোট হতে পারে, কিন্তু ব্যাপক তার ওয়েট আছে।
আল্লাহ কসম খেয়ে বলছেন, সময়ের কসম, যুগের কসম, ও যুবক তোমাকে বলি, আজ তুমি নিজের যৌবনটাকে বরবাদ করে দিচ্ছ। এই সময় আজকে যৌবন আছে, কালকে তুমি বুড়া হয়ে যাবে। গায়া ওয়াক্ত কবি আতি দেখি, যেই সময় চলে যাবে ওই সময় আর আসবে না। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন সময়ের কদর আপনার আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। মনে করেন এই পুরানপুর থেকে, কেওয়ালা পুরানপুর থেকে তিনজন ছেলে হাই লেভেলের, তারা দুবাইতে ঘুরতে গিয়ে বুরুজ খলিফা, যার 135 তলায়, তারা কিন্তু হোটেল বুক করেছে, রুম। বুরুজ খলিফার সিস্টেম আছে যে রাত 10টার পরে যারাই আসবে হোটেলে প্রবেশ করবে। এখানে একটা আইন আছে যে 135 তলা হোক বা 120 তলা বা 100 তলা হোক, যারা উপরে যাবে আর তারা লিফটের মাধ্যমে যেতে পারবে না, সিঁড়ির মাধ্যমে তাদের যেতে হবে। 10টার আগে যারা আসবে তারা লিফটের মাধ্যমে যেতে পারে, এদের জন্য অফার অ্যাভেলেবেল। তিনজন সন্তান আপনাদের এলাকায় গেছে, তারা আবেগে ঘুরতে 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 10:30 বেজে গেছে, তারপর হোটেলে বলছেন স্যার আমাদের রুমের চাবি দেন। চাবি দিয়ে দেওয়া হলো, লিফটের কাছে দাঁড়িয়ে আছে, লিফটে লেখা আছে স্টপ, লিফট এখন বর্তমানে বন্ধ। এরা পাল্টা গিয়ে ম্যানেজারকে বলছেন স্যার ব্যাপার কি, লিফট বন্ধ। বলছে আপনি যখন হোটেলে ছিলেন, এসেছিলেন, তখন একটা এগ্রিমেন্ট করা হয়েছিল, আপনারা 7 দিনের জন্য এখানে থাকবেন, কিন্তু ওই জায়গায় এগ্রিমেন্ট ছিল রাত 10টার পরে আসলে আপনাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে, আপনি আর লিফটের মাধ্যমে যেতে পারবেন না। এখন যদি আপনাকে 135 তলায় যেতে হয়, বাবা তোমাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। আচ্ছা বলেন তো 135 তলা এখানে আছে? তিনজন বন্ধু বলছে করবি কি, সারাদিন তো ঘুরলাম, পায়ের প্রচন্ড ব্যথা, চল গল্প করতে করতে যাই। তিনজন তিন রকমের গল্প করতে 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 রাত 1টায় গিয়ে পৌঁছাচ্ছে ওখানে 135 তলায়। এবার বড় যে ছিল আব্দুল গফফার বলছে, আরে আব্দুল্লাহ চাবিটা বের কর। বলছে আমি তো চাবি নিয়ে আসিনি। বলছে আব্দুল সত্তার চাবি বের কর। বলছে আমিও চাবি আনিনি। বলছে আপনি যে বারবার আমাদের জিজ্ঞাসা করেছেন, আপনার পকেটটা দেখেন তো। বলছে আবে আমি যে নিয়ে আসিনি বে। তিনজনে আনেনি, ক্লান্ত ব্যাপক। এবার দুইজন বলছে ভাই তুই ছোট, তুই যা নিচে, নিচে গিয়ে চাবিটা নিয়ে আয় ম্যানেজারের কাছ থেকে, বাকি 3 দিনের খরচ, থাকা, রুম ভাড়া থেকে নিয়ে যা খরচ আছে সব খরচ আমরা দুইজনে বহন করব, কিন্তু চাবিটা নিয়ে আয়। ও বলছে আমি আর পারবো, কথা বলেন আমি আর পারবো না। আমরা সেই সময় তিনজনের গল্প করতে গিয়ে তিনজনের বল ছিল আমাদের, এই তিনজনের বল নিয়ে আমরা আজকে 135 তলায় কষ্ট করে উঠে আসলাম, কিন্তু নিচে আর যাবার মতো ক্ষমতা আমার নাই। আমি সেখানে শুয়ে থাকতে রাজি আছি, কিন্তু দ্বিতীয়বার আমি লিফট ছাড়া যেতে পারবো না। প্রিয় মুসলিম সমাজ, যুবক তোমাকে বলি, তোমার কাছ থেকে সময় অতিবাহিত হতে চলেছে। যখন তুমি আসছো 70 বছর, তখন নামাজ পড়ো, ওই জন্য তো তোমার চেয়ারের প্রয়োজন হচ্ছে। বলুন ঠিক না বে ঠিক?